পর্দার ঝলমলে আলো, হাসি আর আত্মবিশ্বাসের আড়ালে একদিন কণ্ঠশিল্পী কণার জন্য মার খেতে হয়েছিল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেত্রী ফিরে যান প্রায় এক যুগ আগের স্মৃতিতে। ঘটনাটি 2013 সালের। সেই সময় নেপালে একটি বড় স্টেজ শোতে উপস্থাপনার দায়িত্বে ছিলেন নুসরাত ফারিয়া। শিল্পীদের মধ্যে ছিলেন সঙ্গীত শিল্পী কণা এবং নগর বাউল জেমস। শো চলাকালীন কোনো এক ঘটনায় আয়োজকের স্ত্রী কণার সঙ্গে খারাপ আচরণ করে বসেন, আর ঠিক তখনই চুপ থাকেননি ফারিয়া। তিনি সরাসরি প্রতিবাদ করেন। ফারিয়া স্পষ্ট ভাষায় ওই মহিলাকে বলেন তার এই আচরণের জন্য কণা আপুর কাছে ক্ষমা চাইতেই হবে। কিন্তু এই প্রতিবাদী ঘুরে দাঁড়ায় বিপদের কারণ হয়ে। তাকে আটকে রাখা হয় এবং শারীরিকভাবে নিগৃহীত করা হয়। ফারিয়া বলেন তখন তার বয়স কম, রক্ত গরম ও মাথাও গরম ছিল। তবে আজ তিনি বড় পর্দার এক পরিচিত মুখ। তার শোবিজ যাত্রা শুরু হয়েছিল একজন রেডিও জকি হিসেবে, সেখান থেকে টিভি উপস্থাপনা আর এরপর অভিনয়। এই দীর্ঘ পথ চলায় এই ঘটনাটি তার জীবনের এক তিক্ত অধ্যায়। গ্ল্যামারের আড়ালে এমন সাহসী গল্প খুব কমই শোনা যায়। কণার পাশে দাঁড়িয়ে নুসরাত ফারিয়া দেখিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার একটা মূল্য থাকেই, আর সেই গল্পই আজ আবারও উঠে এসেছে আলোচনায়।